ভাই সাহেব সবগুলো টিম নিজের ডিসাইডেড ড্রপ পয়েন্টে নামছে। রক্সমানের টিম যাচ্ছে গিয়ে গলফ কোর্স, তো না এটাকে আমরা গলফ যাবে, মেনলি কোয়েরি ধরবে ওরা বিলা থেকে ওইদিকে। তারপর ফিয়ারলেস ধরে গেমিং তালহার হচ্ছে সেন্ট্রাল, তারপর স্কাব্বো আই থিঙ্ক ব্রাজিলিয়া, তারপর মিস্টার ট্রিপোলার আই থিঙ্ক ক্রোসোরের দিকে যাওয়ার কথা, বাট ক্রোসোরের দিকে যাচ্ছে মিস্টার ট্রিপোলার কই? ওকে, আমি দেখলাম না মিস্টার ট্রিপোলার কোন দিকে গেল, মেবি ওদের বটম টপে নামতেছে মিস্টার ট্রিপোলাররা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যাই হোক, প্রত্যেকটা টিম আই থিঙ্ক ক্লেশিং হবে না এই ম্যাচে, যতদূর আমার বিশ্বাস ক্লেশিং হবে না। যদি ক্লেশিং হয় তাহলে ডিভোর্স গেমিং প্লাস রক্সমানের মধ্যে ক্লেশিং হতে পারে, কারণ ডিভোর্স গেমিং এর টিমটা ওদের সাথে আমার এর আগে খেলা ছিল, ওরা কিন্তু রোটেশন নিয়ে এইদিকেই আসবে, যেখানে গিয়ে রক্সমান নেমেছিল। ফাইট টু কিল এন্ড ক্লেশিং পাপা এই দুই টিমেরই গিয়ে আরেকটু পয়েন্ট টেবিলে অত ওদের মানে কিটা জমানো লাগবে, কিল দরকার, ওদের প্লেসমেন্ট দরকার। স্টার্টিং থেকে এখনো কোনো কিল আমরা দেখতে পাইনি, দেখা যাক কোন টিমটা গিয়ে একটু ভালো পজিশন হোল্ড করতে পারে, লুটমাট গিয়ে নিজেদের বেস্ট পারে। সময়ের অপেক্ষা। আই হোপ যে টিম যারা গেমিং গিয়ে এখন একটু ডিফেন্সিভ খেলবে না, আমি জাস্ট চাচ্ছি, কারণ যতবারে আমি দেখেছি ক্রুল যে টিমটা একটা ফার্স্ট ম্যাচে ভুয়া নেওয়ার পরে ডিফেন্সিভ হয়ে গিয়েছে, নেক্সট ইয়ার ওরা উঠে দাঁড়াতে পারেনি কোনো টুর্নামেন্টই না। আই হোপ ওরা ভুলটা এখানে করবে না। ডিফেন্সিভ আই থিংক খেলবে না, কারণ যারাদের টিমের লাইন আপের আমি খেলা দেখছি তারা রাশি খেলে, মানে একটা ফাইট যদি তারা পুল আপ করার মতো, মানে মনে হয় কি আমার পুল আপ ইয়েস ইয়েস পুল আপ করতে পারবে, আর কি যদি পুল আপ করাটাই উচিত এখনই ওদের। ইয়েস ইয়েস পুল আপ করতে পারবে, আর কি যদি পুল আপ করাটাই উচিত এখনই ওদের। আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এনি সাজেশন ফর আর এনি সাজেশন, র‍্যান্ডম একটা সাজেশন। স্কাইলজে তারা এখানে লুট করতেছে ভাই। ওয়েট, এখানে ফিয়ারলেস কিন্তু ডাবল স্নাইপার পেয়ে গেছে, যদি নোটিস করে থাকো, এবং ফিয়ারলেস কিন্তু অলরেডি হোয়াট আ পারফেক্ট শট বাই ফিয়ারলেস। দুই শট এবং দুই শটই কানেক্ট করে ফেলছে এবং একটা কিল কনফার্ম করে ফেলছে। জিম হ্যাজ বিন স্পটেড আউট। জিম চেষ্টা করতেছে ডাউন সাইডে গিয়ে একটু ফল ব্যাক করার। জিম মেবি এই ফুল স্কোয়াডটাকে আগে স্পট আউট করতে পারে নাই, এবং ফিয়ারলেস কিন্তু আগায় যাইতেছে, একটু সাইড দিয়ে ঘুরে যাবে, কজ জিমকে হয় সাতরায় যেতে হবে, নইলে এখানে কভার নিয়ে ওয়েট করতে হবে। এখন নির্জর সে কিন্তু চেষ্টা করতেছে একটু সামনে যাওয়ার। মিয়াদ কিন্তু উপরে ব্রিজ সাইডে, এখন যদি নির্জর নিচের দিকে নেমে যায়, মিয়াদ কিন্তু ভালো একটা ড্যামেজ প্রোভাইড করবে ব্রিজের সাইডে। ইয়েস, বলতে না বলতেই কিন্তু ড্যামেজ একটা প্রোভাইড করে ফেলছে। এখন হ্যাকার 7 কিন্তু ক্রস করে ফেলছে জিমকে, উৎপিকারে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট উপর থেকে কিন্তু কভার দিতেছে। কভারটার জন্য কিন্তু বলতে গেলে জিম এতক্ষণ সার্ভাইভ করতেছে, কিসের জন্য? উপরে মিয়াদ যদি সামহাও নক হয়ে যায়, জিম শেষ এখানে। তো কি মনে হয় নির্জরের উচিত কি মিয়াদকে টার্গেট করা ক্রুল এখানে? যদি নির্জর মিয়াদকে টার্গেট করে বলতে মিয়াদই কি নির্জরকে টার্গেট করে দিয়েছেন, কিলটাও কনফার্ম করে ফেলেছে। কিল ফার্স্ট কিল আই থিঙ্ক নির্জর মিয়াদের হাতে। এখানে মানে যেটা বলতেছিলাম, এখানে জিমরা কিন্তু বাজে পজিশনে ছিল, ওইখান থেকে কিন্তু তারা তিনজন প্লেয়ারকে ব্যাক আউট করতে মানে বলছে, ভাই অনেক হয়েছে, শর্ট দিছো, এখন একটু ব্যাকে যাও, আমাদের একটু আসতে দাও সামনে। এখন 4 ম্যান স্ট্যান্ডিং হয়ে গেছে রক্সম্যান গেমিং, চারজন প্লেয়ার মেবি এবার গেমিং ওই তারা দিকে চার্জিং করবে। হ্যাকার 7 এর উচিত একটু পিছনে ফল ব্যাক করা, তার টিমমেটের সাথে কোঅর্ডিনেট করার। আমি যেটা ম্যাপে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভেন্ডিং এর দিকে চলে যাইতেছে তার টিমকে রিভাইভ দেওয়ার জন্য। হ্যাকার 7 এখানে ওয়েট করতেছে, ফিয়ারলেস এখানে ওয়েট করতেছে যে এরা কি উপর দিয়ে আসে কি আসে না। বাট আমার যতদূর মনে হয় জিমরা বাম সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে একটা মুভ ইন করবে বা রোটেশন করে গেমিং উইথ তাদেরকে একটা রাশ দেওয়ার চেষ্টা করবে। এখন দেখা যাক, এখন হয়তো এরা অন্য কিছু প্ল্যান করতেছে, আমার তো তাই মনে হচ্ছে। মেবি বাট আমরা চান্স দেখতে পাচ্ছি রক্সমানের কাছ থেকে, যেটা অপ্রত্যাশিত। আমি ভাবিনি স্টার্টিং এত চার্জ করে শুরু করবে, কারণ প্রপার লুট আগে টাইম পেয়েছে ওরা। আমি কনফিউজ। দেখা যাক তালহারা এখানে কিভাবে হোল্ড করতে পারে, নিজেকে ডিফেন্ড করতে পারে। হেই, বলতে না বলতে এক টিম, সাকিবের টিম বোধহয় এখানে এন্ট্রি নিয়েছে। 3টা টিম আমরা দেখতে পাচ্ছি সেখানে, রক্সমান, গেমিং, তাল্লা এবং সাকিব। ইন্টারেস্টিং, গেমিং, তাল্লা, সাকিব যদি ফাইটটা নেয়, দেন পিছন থেকে যদি রক্সমান গেমিং এন্ট্রি নেয়, ফাইটটা কিন্তু রক্সমান গেমিংই নিবে। is going to be a sandwich between UFB Sakib and Roxman Gaming. Roxman Gaming হয়তো এটা প্রেডিক্ট করতে পারছে, তারা হয়তো ফল ব্যাক করতেছে, বাট গেমিং উইথ তালহাদের কাছে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কজ তাদের পিছনে যে ওয়াটার সাইড আছে ওইখানে রক্সম্যান গেমিংরা স্টে করবে, হোল্ড করবে, এবং উপরে ইউএফবি সাকিবরা যারা আছে তারা কিন্তু চার্জ ইন করার চেষ্টা করতেছে। তালহারদের কি এখান থেকে সরে যাওয়া উচিত? মেবি পারবে না। আমি মেবি ম্যাপে দেখতেছি একজন প্লেয়ার জাস্ট তালহার এখানে হোল্ড করতেছে, মেবি লঞ্চ প্যাড কিনে
এখানে অলরেডি ফল ব্যাক করে ফেলছে আমার যতদূর মনে হয়। কিন্তু এইখানে আমি যেটা বলতেছিলাম যে ফাইটে, একটা প্রপার ফাইটে যদি একটু টাইম বেশি নিয়ে নাও, অবশ্যই এখানে আরো একটা প্লেয়ার, আরো একটা টিম চলে আসবে তোমাকে থার্ড পার্টি করার জন্য। যেরকম প্রিডিকশন করেছিলে ওই যে তালহা হচ্ছে কি স্যান্ডউইচ হতে চলেছে, একটা কিল ওরা হারিয়েছে, একটা প্লেয়ার হারিয়েছে। আই হোপ এখনো এলিমিনেট হয়নি, শুধু একটা টিম, একটা প্লেয়ারই, ওরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক সেফ প্লেসে চলে যেতে পেরেছে, লঞ্চ প্যাড দিয়ে হোক, সেটা অন্য কিছু অন্য কোনো ভাবেই হোক। শুধুমাত্র এখন রক্সমানরা হচ্ছে গিয়ে এন্ট্রি নিবে, সাকিব আর রক্সমানের মধ্যে ফাইট হবে। আর এইদিকে যদি আমরা আসি, রাত এবং ফাইট টুকুরের মধ্যে একটা ফাইট, সম্ভাব্য একটা ফাইট হতে চলেছে। যদি ওরা ব্যাকআপ করে তাহলে অন্য একটা বিষয়, বাট ফাইট তো হতে চলেছে। আর সাকিবকে দেখতে পাচ্ছি হোল্ড করতে, আর রক্সমানকে দেখতে পাচ্ছি, আমি বুঝতে রক্সমানটা কি এইখানে থাকবে নাকি অ্যাটাকটা নিবে, অ্যাটাকটা করবে। আমি এখনো কনফিউজ, দেখা যাক কি হয়। আমি জানি না, আমি একে জাস্ট, হ্যাঁ আমি ওইটাই ফলো করতেছিলাম, আমি তাল্লাকে দেখতে পাইনি একবার ওনাতে। তারা সরে গেছে আর রক্সম্যান এন্ডি করছে, বাট এইখানে পিরিয়ড ওভার এবং ফাইট টু কিল 4v4 একটা প্রপার ফাইট আমি দেখতে পারবো। ফ্লিকারের স্নাইপার শট কানেক্ট করার চেষ্টা, কানেক্ট মেবি হইছে, একটা শট সে পাইছে ভিএসকে এবং এমএ টুবি। ফ্লিকার লং রেঞ্জ থেকে তার টিমমেটকে একটা কভার প্রোভাইড করার চেষ্টা করছে। ফাইট টু কিলের ফুল লাইন আপ কিন্তু নিচের বটম সাইডে, বাট মার্জুক তার টিমের স্নাইপার প্লেয়ার একটা সিঙ্গেল গাছের বা পাথরের পিছনে মেবি পিনড আউট হয়ে গেছে। এখন মার্জুক কি তার টিমের জন্য বেশ একটা রোল প্লে করতে পারবেন, এটাই কিছুক্ষণের মধ্যে আমরা দেখে যাবো। ফাইট টু কিল পাথরের কভারকে চার্জিং করার চেষ্টা করতেছিল, বাট তখনই আমাদের ক্যামেরা সুইচে যায় এবং রক্সম্যান এবং ইএমপি সাকিবের মধ্যে ফাইট লেগে গেছে এবং নিয়াদ ম্যাক্স 7 দিয়ে চার্জিং করতেছে। হামিম উপরে সিঙ্গেল প্লেয়ার এবং হামিদের কিলটা জাস্ট একটু সময়ের অপেক্ষা। হামিদকে শর্ট আউট করে ফেলেছে, ড্যামেজ কাউন্টার ড্যামেজ চেষ্টা হয়েছে, হামিদ এবং সিঙ্গেল প্লেয়ার কিছু ড্যামেজ করার চেষ্টা, বাট কোনো লাভ হলো না। আর এই ফাইটে ব্যাক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফাইট টু কিল না ফুলি এলিমিনেট হয়নি, এলিমিনেট হয়নি, এখন এলিমিনেট হয়নি, একজন হয়তো একজন বা দুজন লাইভ আছে এখনো। এখানে ফাইট টু প্লেয়াররা মেবি হারিয়ে গেছে। আমার যতদূর লাগে কি মার্জুক মেবি ফল ব্যাক করতে পারছিল, আমার যতদূর লাগে স্নাইপার প্লেয়ারটা মেবি ফল ব্যাক করতে পারছিল। কিসের জন্য? সে বটম সাইডে ছিল, নিচের দিকে ছিল, ওইখান থেকে হয়তো সে পরবর্তীতে তার শুট দেয়। কজ শুট যদি দিত তাকে স্পট করে তার দিকে অবশ্যই চার্জিং করতো, কজ তিনজন প্লেয়ার মারার পর সিঙ্গেল প্লেয়ারকে বাঁচার সুযোগ খুবই কম দেওয়া হয়। বাট এইখানে কাব্যরা আবারও চলে আসছে রক্সম্যানদের সাথে ফাইট নিয়ে। রক্সম্যানরা একটার পর একটা টিমের সাথে ফাইট নিতেছে। তাদের ফাইট যেন শেষ না হইতেইছে না। ফাইট টু কিলের টাইটেলটা রক্সম্যানকে দিয়ে দিতে হবে, রক্সম্যান টু কিল দিয়ে দিতে হবে আমাদের যতদূর লাগতেছে। রক্সম্যানরা এখন আবার ইসকাব্যর সাথে 4v4 একটা ফাইটে পড়ে গেছে। ইয়েস, এখন কাব্য যদি কিলগুলো নিতে পারে তাহলে কাব্য টিমের জন্য অ্যাডভান্টেজ। আর রক্সম্যানের উচিত, যেহেতু ওদের কিল পয়েন্ট আছে, এখনই এঙ্গেজ না হতে, কারণ জোনের বাইরে থেকে ড্যামেজ দিচ্ছে হচ্ছে কি কাব্য। পজিশন ওয়াইজ কাব্যর বর্তমানে জোনের হিসাবটা বাদ দিয়ে পজিশন ওয়াইজ কাব্য কিন্তু বেস্ট পজিশনে আছে, পিছন দিক থেকে অ্যাটাকটা দিতে পারবে ওরা। বাট রক্সম্যানরা হচ্ছে গিয়ে চাইবে না এখন একটা ফাইট এঙ্গেজ হতে, কারণ কিল পয়েন্ট ওদের আছে, জাস্ট সেফে থাকা উচিত স্টার্টিং এ এই মুহূর্তে। এটা আমি ভাবতেছি আর কি। এন্ড হোপফুলি ওটা ফাইটটা আমরা দেখবো না, হোপফুলি। আমি চাচ্ছি না ফাইটটা নেই, যদি ফাইটটা নেই তাহলে তো রক্সম্যান বিপদে পড়বে। ওদের কিল পয়েন্ট যেহেতু আছে, রক্সম্যানরা গেট কিপ করবে, বুঝছেন? আমার যতদূর লাগে রক্সম্যানরা কাব্যদের মারার জন্য গেট কিপ করবে, আর গেট কিপ করার ফলে কাব্যরা হয়তো বিপদে পড়তে পারে। যদি সেম রোটেশনে যায় রক্সম্যান যে দিকে দেয়, কাব্যরা যদি সেম রোটেশনে যায় তাহলে দেখবেন কি রক্সম্যানরা ওয়েট করতেছে জোনের মধ্যে বসে থেকে কাব্যদের আসার জন্য, কিন্তু না, এখানে কিন্তু মিয়াদকে স্পট আউট করে ফেলছে। স্নাইপারের ড্যামেজ করার চেষ্টা, মিয়াদ কিন্তু স্নাইপিং টাওয়ারে কভার নিছে, বাট ওইখানে রক্সম্যানের ফুল লাইন আপ, ফুল টিম কিন্তু নিচের যে কম্পাউন্ড আছে ওইখানে ওয়েট করতেছে। ওইখানে জোন আছে, এটা হলো প্রথম কথা, জোন আছে। কাব্যদের জোনে কিন্তু ওইটা মুভিং করতে পারবে না। এখন কাব্যরা আমি যতদূর মনে হয় তারা রাইট সাইড দিয়ে জোনে মুভিং করার ট্রাই করবে। আর মিস্টার ত্রিপোলারের ব্যাপারে যেটা বলতেছিলেন, তারা স্কাইলজে মেবি লুট করতেছিল, রাইট? তারা ওই স্কাইলজে লুটটা কমপ্লিট করে আমার মনে হয় কি যে কাব্য আর ত্রিপোলারের মধ্যে একটা ফাইট, এটা সম্ভব আশা করতেছো তুমি? এটা মেবি লাস্ট জোনে যদি যায় তাহলে ফাইট হতে পারে, লাস্ট জোনে যদি যায়। এর জন্য তারা দুইজন দুই সাইডে ব্যাপে, রাইট? এখানে মিস্টার ত্রিপোলাররা মেবি কি করবে, ওই যে আর্সেনাল আছে না, আর্সেনালটা লুট করে তারা জোনের এজে পাবে। আমার যতদূর লাগে জোনের এজে ব্রাজিলিয়াতে হয়তো মিস্টার ত্রিপোলাররা পাহাড়ের উপরের সাইড দিয়ে ব্রাজিলিয়াতে আসার চেষ্টা করবে আমার যতদূর লাগে। আর ব্রাজিলিয়াতে যদি লাস্ট জোনটা হয়, এখানে আমরা যতগুলা টিমকে দেখতে পারবো, ইটস গোনা বি এ এপিক গেম। যারা পাশের কম্পাউন্ড ওয়েট করতেছে, ক্ল্যাশিং পাপার একটা কম্পাউন্ড ওয়েট করতেছে, গেমিং উইথ তাহার একটা কম্পাউন্ড ওয়েট করতেছে, হে শফিক ওয়াইটির টিম একটা কম্পাউন্ড ওয়েট করতেছে, ইউএফবি
সাকিবরা আমরা দেখতে পাচ্ছি একটা কম্পাউন্ড ওয়েট করতেছে অলরেডি 4 to 5 টিমস আর পাঁচটা team। ওভার এ সিঙ্গেল প্লেস রাইট ওয়াও, এটা যদি কাব্যরাও মেবি ওই সাইডে এন্ট্রি নিবে, শফিক আর যারার পিছন দিয়ে হচ্ছে কাব্য আসবে, কারণ সব পজিশন ওয়াইজ মাইটটা মেবি ফার্স্টে ফাইটটা মেবি আমরা যারা আর কাব্যর কাছ থেকেই দেখবো, নাকি এরা শফিকের দিকে আসবে। আমি কনফিউজ হচ্ছি, এরা এখনো ডিসাইড করতে পারেনি কাব্য যে কোন দিকে ওরা মুভটা করবে। যাই হোক, আই হোপ যারা এখন মানে বুঝতে পেরেছে ওদের চারপাশে টিম আছেন, ওরা হচ্ছে গিয়ে চাইবে না এখন এঙ্গেজ হতে বা মেন পাওয়ার হারাতে। এখনো 12টা টিম লাইভ জোন সিঙ্ক হতে, যতই তাড়াতাড়ি সিঙ্ক হচ্ছে ততই হচ্ছে বিপদটা বেড়ে যাচ্ছে প্রত্যেক টিমের জন্য। এন্ড বলতে না বলতে কাব্যকে ওরা স্পট করে ফেলেছে, কাব্যরা চুপ করে হচ্ছে ঢুকার সুযোগটা রইলো না। আর রক্সমান গেমিং মুভ করতেছেন, রক্সমান গেমিং এখানে ফাইট টু কিল কি করে আমি বুঝতে পারছি না। মিনিম্যাপে থেকে খেয়াল করলে বুঝতে পারবো যে ফাইট টু কিল একা কি খেলে আছে, জোনের বাইরে বাইরে। ওয়েট করতে হ্যাঁ জোনের বাইরে। হোপফুলি ফাইট টু কিল কামব্যাক করবে। রিঙ্কু ভাই এখানে বেসিক বিষয়টা কি, কাপ করা হয়তো একটা প্রবলেম পড়বে, কিসের জন্য হেইসপিকরা একটা ফুল কম্পাউন্ডে ওয়েট করতেছে, যারা একটা ফুল কম্পাউন্ডে ওয়েট করতেছে, কাপদের আসতে হবে ওপেন দিয়া। তাদের কাছে যদি লঞ্চ প্যাড না থাকে, জোনে মুভ করতে হলে যে কোনো একটা টিমকে তাদের ওয়াইপ করতে হবে। এখানে একটা টিম ওয়াইপ করতে না, যখনই যে কোনো একটা টিমের সাথে ফাইট করবে তারা, তাদের ফাইট কিন্তু থার্ড পার্টির সাথেও করতে হবে। ওপেন এরিয়া মেবি তারা হেইসপিক ওয়াইজির দিকে চার্জিং করবে, যাদের কাছে এই একটা সুযোগ 2-4টা কিল যদি তারা থার্ড পার্টির মধ্যে চুরি করে নিতে পারে খুবই ভালো হবে। কিন্তু এখন কাব্যর কুটুস, চিতা, ফ্রিক এরা কিন্তু চেষ্টা করতেছে হেইসপিক ওয়াইটির যে টিমটা আছে তাদেরকে স্পট আউট করার। হেইসপিক ওয়াইটির কাছে কিন্তু সাউন্ড ক্লু চলে গেছে যে আমাদের নিচে 3-4টা প্লেয়ার অলরেডি হোল্ড করতেছে, তারা কিন্তু সবাই আপার যে কম্পাউন্ড আছে আপার সাইডে থার্ড ফ্লোরে ওয়েট করতেছে, চুপচাপ ওয়েট করতেছে। আমি মেবি দেখতে পাচ্ছি গানগুলা পিছনে নিয়ে চুপচাপ ওয়েট করতেছে যাতে ফুল স্টেপটা না পায়। কাব্যরা হয়তো করতে পারে না যে রাইট বিল্ডিং এর উপরে তারা মুভি করতেছে না, হ্যাঁ মুভি করতেছে না, বোমটা মারতেছে পরে বিল্ডিং এ, বাট ওরা কিন্তু ফুল রাইড আপ ফুল স্কোয়াড একটা সিঙ্গেল বিল্ডিং এ। এখন ওদের কাছে যদি প্রপার নলেজ না থাকে, প্রপার ক্লু না থাকে যে 4টা প্লেয়ার আছে, হয়তো ব্লাইন্ড একটা পুশ যদি দেয় কাব্যর টিম বিপদে পড়ে যেতে পারে। ভাই সাহেব, এই বর্তমান মুহূর্তে যতগুলা টিম আছে, আই থিঙ্ক আমি এদের মেন্টালিটি বুঝতে পেরেছি। আই থিঙ্ক কোনো টিমের থেকে এনগেজ করতে হবে, প্রত্যেকটা টিমের একটা পয়েন্ট দরকার। যতগুলা টিম দেখতেছি একটা কম্পাউন্ড হচ্ছে ক্যাপ্চার করেই বসে আছে। কাব্য আর হচ্ছে গিয়ে এই শফিক একই বিল্ডিং এর নিচে হয়তো বা এমন একটা সিচুয়েশন, সেখানে হচ্ছে রক্সমান গেমিং বা যারা যে কোনো টিমই থার্ড পার্টি নিতে প্রস্তুত, মানে রেডি হয়ে আছে যে যদি ফাইট হয় তাহলে যে কোনো একটা টিম নিবে। প্লাস ওইদিকে যেটা দেখলাম ক্লেসিং পাপা, তারপর ক্রেজি গেমার, মিস্টার ট্রিপলার বলতে মধ্যে একটা কিলো নিয়ে নিয়েছে ওইদিকে। তো এই সবগুলো টিম 10টা টিম টোটালে আছে। একটু পরে যখন জোনটা একদমই সিঙ্ক হবে, তখন যে এলোপাথারি ফাইটটা হবে, সেখানে কোন টিম সার্ভাইভ করবে, কোন টিম কিল পয়েন্ট নিবে বলাটা মুশকিল এখনই। আই হোপ ভালো একটা ডিসিশন হবে। রাত ভাইকে দেখছো যারা গেমিং এর কাছে চলে আসে খুব ভাই 10টা টিম ব্রাজিলিয়ার ভেন্ডিং মেশিনের সাইডে ওয়েট করতেছে। ক্যান ইউ ইমাজিন 10টা টিম, কোন সিঙ্গেল কম্পাউন্ড ফাঁকা নাই। তুমি যে কম্পাউন্ডে যাও না কেন, ওই কম্পাউন্ডে তোমাকে ওয়েলকাম করার জন্য ফুল একটা লাইন আপ ওয়েট করতেছে। ইউ নিড টু বি ভেরি 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 কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। রাত ভাইরা 5টা এলিমিনেশন কিন্তু তাদের জন্য সিকিউর করে ফেলছে। যারা গেমিংদের সাথে রক্সম্যান গেমিংদের একটা ক্ল্যাশ আমরা দেখতে পারবো। মিয়াজকে নকডাউন করে দেওয়া হয়েছে বেবি। লিকারের সাইবার শট মিয়াজ ফিনিশ। জিমকে স্পট আউট করতে, বাট জিম কিন্তু রাইট মানে কভারের মধ্যে প্রবেশ করতেছে, কভার আছে এখানে। রাত ভাইরা কিল কন্ট্রোল করার চেষ্টা করতেছে। আরো একটা স্নাইপিং শট স্লিকারের তরফ থেকে খুবই সুন্দর। হামিমকে অ্যালেক্সকে কিছুটা ড্যামেজ দিচ্ছিল, হামিমকে স্পট আউট করতে হামিম স্নাইপার ড্যামেজটা খেয়ে পড়ে গেছে ওখান থেকে। এখন কথা হলো যারা 4 ম্যান স্ট্যান্ডিং থেকে 3 ম্যান স্ট্যান্ডিং হয়ে গেছে। এখন হেইসপিকের সাথে তাদের ফাইট হবে রক্সম্যানদের সাথে। এখন দেখা যাক যারা ওই ফাইটটা পুল আপ করতে পারে নাকি। কাপদের কথা বলতেছিলাম, তারা লঞ্চ প্যাডটা ইউজ করে সুন্দর একটা জায়গায় চলে আসছে এবং এখান থেকে যারা থার্ড পার্টি করতেছে যারাদের উপরে, যে যারা তাদের একটু আগে প্যারা দিতেছিল সেই যারাদের সাথে এখন তারা একটা কনস্ট্যান্ট ফাইটে থার্ড পার্টি ফাইটে প্রোভাইড করতেছে। কিন্তু জোন যদি শিফটটা আমরা নজরে রাখি, ভেন্ডিং এর দিকে জোনটা পড়ছে, ওইখানে অলরেডি প্রত্যেকটা কম্পাউন্ডে 4টা করে প্লেয়ার। রিঙ্কু ভাই লাস্টের জোনের ফাইটটা কি যে হবে এটা সময় বলবে। জাস্ট লুক ভাই, রাত আর মিস্টার ট্রিপলার একই কম্পার্টমেন্টে আছে। আর এইদিকে হচ্ছে যারা আর আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে যারা কে ওইখানে 2টা টিম কিন্তু যারা টিম খেলে গেছে আর কি।
এখানে আরেকটা টিম ছিল যারা এলিমিনেট হয়ে গেছে একদম না না যারা সাকিব রক্সম্যান ছিল ইয়েস চলে গেছে ফ্লিকারের পক্ষ থেকে দুর্দান্ত, যেটা আমরা একটু আগে আশা করছিলাম যে এই ম্যাচে হচ্ছে আমরা স্নাইপারের কিল দেখতে পারবো। আমরা ফ্লিকারকে দেখলাম 3টা কিল পয়েন্ট নিয়ে নিয়েছে নিজের জন্য। বাকি চিতা কুটুস একটা এখনো পায়নি। কাব্যর টিমের স্পেশাল স্নাইপার প্লেয়ার মেকো একটা স্কিল নিয়েছে। ওইদিকে যতগুলো টিম আছে সবগুলো এখনো ওয়েটিং এ, 7টা টিম, 23 জন লাইভ ফুল ম্যান পাওয়ার। অনেকগুলো টিম দিয়েছে, আই থিঙ্ক 5টা টিমের কাছে ফুল ম্যান পাওয়ার আছে। বেরুস ডেড হয়ে গিয়েছে, রাহাত নেজাতকে মেরে দিয়েছে। এখন যে ফাইটটা আমরা দেখছি সেখানে আমি বুঝতেছি না আসলে কে কখন মানে অ্যাটাকটা করবে। ক্লেশিং পাপা এখন স্টিল লাইভ, কাব্য আর ওরা ফাইট করবে নাকি সামনের দিকে এদেরকে দেখবে, রাত ওয়াইটিকে দেখবে, কোন সাইডে কোন কিলটা নেওয়া প্রয়োজন বুঝতে কিভাবে, আমি কনফিউজ লিটারালি। এটা জাস্ট ব্লান্ডার মেশিনের মতো ব্লান্ডার হয়ে গেছে। যে কেউ যে কোনো জায়গা থেকে পিক করতেছে এবং সবাই সবার উপর চার্জিং করতেছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতেছে না। এইখানে আবার মনে হবে কি কোনো টিমের কাছে হোল্ড করে থাকা রাত ভাই এবং মিস্টার টিমের মধ্যে ফাইট। নকডাউন, প্রান্তর উপরে চার্জ করে প্রান্তর কিলটা কনফার্ম করে ফেলেছে। সাদম্যান সাইডে চলে গেছে, রাত হিল করতেছে, ট্রিপল আর হিল করতেছে, ফুল ম্যান স্ট্যান্ডিং নিয়ে আর হোল্ড করতেছে। রাত ভাইদের কাছে মেবি একজন প্লেয়ার কম হয়ে গেছে। এখন ফ্লিকারকে কিন্তু তারা স্পট আউট করে ফেলছে। তারা কি লেফট সাইডে রাশ করবে নাকি রাইট সাইডে রাশ করবে, এটাকে কিন্তু তারা ওয়েট করতেছে। কজ জোন আছে আর রাতের কাছে, কভার চলে আসছে। কজ রাত ভাইরা একটু হলো সামনের দিকে আগে গেছে, প্রপার একটা কভার আছে। আর একটা পারফেক্ট পজিশনে হোল্ড করতেছে। এখন কথা হলো এই হোল্ড করলেই তো হবে না, পুইয়াটা কি তারা নিজেদের খাতায় লিখিয়ে নিতে পারবে নাকি, এটাই হলো আমার কথা। কাব্যদের কাছে কিন্তু ফুল লাইন আপ, আর ফুল লাইন আপ থাকা সত্ত্বেও একজন প্লেয়ারের কাছে দেখতেছি আমি ডাবল ভেক্টর একটা গুড সিচুয়েশন, মানে এইখানে ডাবল ভেক্টরটা একটা গুড সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। কজ প্রপার ড্যামেজ দিবে শর্ট রেঞ্জে। সবচেয়ে বেস্ট পজিশন আই থিঙ্ক মিস্টার ট্রিপোলার আর ক্রেজি গেমার, এই দুইজন হচ্ছে নিয়ে নিয়েছে। মাঝখানে যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যদি একটা টিম বের হয় দেন হচ্ছে কাব্য টিম হচ্ছে ওই কিলুরা নেওয়া ট্রাই করবে। এই শফিক সুন্দর করে হচ্ছে এই সিচুয়েশন হচ্ছে ভালো একটা পজিশন ধরে ফেলেছে। আমি বুঝতেছি না যে টিমগুলো আছে মেন পাওয়ারের দিক দিয়ে শুধুমাত্র মিস্টার ট্রিপোলার আই থিঙ্ক 4টা প্লেয়ার নিয়ে এলাইভ আছে। বাকি টিমগুলোর কাছে আই থিঙ্ক 4টা প্লেয়ার নেই, হয়তো 3টা প্লেয়ার। কাব্যর কাছে শুধুমাত্র 4টা প্লেয়ার আছে, বাকিগুলোর কাছে হচ্ছে 3টা নয়তো বা 2টা। এদিকে রাদের হচ্ছে গিয়ে কিল পয়েন্টে ওরা 8 নিয়ে ফেলেছে। ওদের শুধুমাত্র পজিশনটা দরকার বর্তমানে। ক্লেশিং পাপারও পজিশনটা দরকার, 4টা কিল পয়েন্ট আছে। আর বাকি যে টিমগুলো আছে যাদের কিল শুধুমাত্র একটা, যেমন হচ্ছে সাকিব, এর কিন্তু কিল দরকার লিটারালি, এখন কিল দরকার প্লাস পজিশনটাও দরকার। বাকি টিম মিস্টার ট্রিপোলার, কাব্য, এদের দরকার হচ্ছে গিয়ে একটু হোল্ড করা, শেষ মুহূর্তে একটু সার্ভাইভ করা, সেকেন্ড এবং থার্ড অ্যাটলিস্ট বুয়া নেওয়ার চেষ্টা তো করা। যদি পসিবল না হয় সেকেন্ড হয়, যাতে রাদের কিন্তু এর আগের ম্যাচে কিন্তু পয়েন্ট এত বেশি ছিল না, একটা মাত্র পয়েন্ট ছিল বুঝবেন, বা না 4 পয়েন্ট নাকি 5 পয়েন্ট ছিল, এই ম্যাচে 4 পয়েন্ট ছিল, 7 পয়েন্ট ছিল। এই ম্যাচে হচ্ছে ওদের কাভার আপ করা লাগবে সবগুলো জিনিস। হোপফুলি ভালো যাবে রাদের জন্য। আমি ট্রিপল মেবি ফ্লিকার এবং ব্লেড জোনের মধ্যে হয়তো আসতে পারবে না কিসের জন্য, তারা দুইজন প্লেয়ার তারা অলরেডি স্পট আউট হয়ে যাবে এবং তাদের কিলটা মেবি নেওয়ার চেষ্টা করবে, যেটা বলতেছিলাম জোনের মধ্যে ঢুকতে পারবে না, তাদের কিলটা নেওয়ার চেষ্টা করবে। আর মেবি একজনকে নক হতে দেখছে এবং শাটডাউন করে দেওয়া হয়েছে কাব্যর পক্ষ থেকে। আর কাব্যর পক্ষ থেকে রাত বাই ওয়াইটি রাতকে শাটডাউন করে দেওয়া হয়েছে এবং ট্রিপলাররা ওই সুযোগটা কাজে লাগিয়ে জোনের দিকে একটু আগে আসছে। ক্লাসিক বাবার টিমের কাছে ফুল স্কোয়াড এলাইভ। এখন 4v3v1 মেবি একটা ফাইট আমরা দেখবো। আর সিঙ্গেল একটা কম্পাউন্ডে হোল্ড করতেছে, হোল্ড করে থাকা উচিত আমার মনে হয়। প্লেয়ারদের ফাইট করতে দেওয়া উচিত, চুপচাপ করে ফাইট দুই একটা কিল চুরি করে নাও, রাশ দিতে যায় না, ভিতরে ঢুকো না, ওয়েট করো ফুলম্যান নিয়ে লাস্টের শেষ করতে চার্জিং করে প্লেয়ারে নিয়ে নাও। এটাই হবে ট্রিপলারদের মেবি লাস্ট টেকনিক, এটাই। কিন্তু ভাই কি মনে হয় সবচেয়ে বেনিফিশিয়াল টাইমে হচ্ছে মিস্টার ট্রিপোলার 4টা মেন পাওয়ার নিয়ে সাকিব উপর থেকে কিলগুলো নিচ্ছে সাকিবের টিম। তারপর হচ্ছে কেজি গেমের 2জন প্লেয়ার লাইভ আছে। কিল পয়েন্টে হচ্ছে যে টিমগুলো ছিল সবগুলোর মধ্যে এখন বেস্ট সিচুয়েশন, বেস্ট মেন পাওয়ার মিস্টার ট্রিপোলারের হাতে। আই ওয়ান্ডার ট্রিপোলার কি এটা প্লেয়ার নিতে পারবে নাকি পারবে না। মিথলার কাছে কিল এসেছে 2টো, রাহাতের কাছে 2টো। এই 2জন প্লেয়ার এই টিমের সবচেয়ে বেস্ট, ওরাই কিল নিয়ে ফেলেছে সময়ের অপেক্ষা। রাহাতের আরেকটা কিল নাকি সাদমানের আরেকটা কিল, রাহাতেরও আরেকটা কিল, শুধুমাত্র 3জন লাইভ। 4v2 সিচুয়েশন, ট্রিপলার ডাউন, ক্রেজি গেমার ভার্সেস মিস্টার ট্রিপলার এন্ড লাস্ট ওয়ান লাইভ। Here we go, Mr. Tripolar got his first booyah. Okay, I think
শট বেস্ট ফিনিশন দুর্দান্ত একটা ফিনিশিং